নমস্কার, আমি রুবেল। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো একটা কাকার বাড়ি দেখা পেলাম, এই বাড়িটা। তো আমি পাশের একজন কাকুকে বললাম যে এই বাড়িতে কেউ থাকে নাকি। তো পাশের কাকু বললো হ্যাঁ থাকে, কিন্তু একটু মাথায় একটু প্রবলেম আছে। তো চলো আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। আসো ভাইয়া, আসো নাকি? হ্যাঁ, তো বাড়ি কোনটা? এটাই বাড়ি? আমার বাড়ি এখান থেকে একটা হাতখানা অব্দি। আচ্ছা আচ্ছা, এদিকে নামো, এদিকে নামো। তো কাকু বেরিয়ে দেখো। আমার বাড়ি এখান থেকে একটা হাতখানা অব্দি। আচ্ছা, বাইরে একটু বের হতো কাকু। কাকুর হচ্ছে বাড়ি, কাকুর এই বাড়ির অবস্থা। কাকু একটু শোনো তো, তোমার ঘরটা দেখাই। এই কাকু এই ঘরটার মধ্যে থাকে। এটা একটু বিছানা না কাকু? হ্যাঁ। বাড়ি থেকে তুমি একা থাকো নাকি? তুমি একাই থাকো? আমি একাই। কাজকর্ম কিছু করো? মা বংশের লোক নাই। আচ্ছা, এখানে কাকু কাজকর্ম কিছু করে না তো? আচ্ছা, তোমার কেউ আছে, ছেলে মেয়ে? আমার এখন বর্তমান কেউ নাই এই মাটিটা। মেন সমস্যা হলো কাকুর একটু সমস্যা আছে মাথায়। হ্যাঁ, তো আমি পাশের একজন কাকু বললো যে এরকম সমস্যা। তো আমি একটু ট্রাই করছি, দেখি কাকুর সঙ্গে কিভাবে কথা বলে সব তথ্য জানা যায়, ঠিক আছে। তো কি সমস্যা কাকুর? কাকু মনে হয় যে খুব কষ্টে থাকে। কাকু থাকে না এখানে? বৃষ্টির জল পড়ে না শরীরে? বৃষ্টির জল পড়ে? আমাদের একটা নাম্বার দেবো, 8617090775। এই নম্বরে যদি তোমরা সাহায্য করো তাহলে আমি কাকুকে সাহায্য করতে পারবো। কাকু যে বাড়িটা, কাকু বাড়িটা বর্তমানে ভিড় দেওয়া আছে। তো আমি চেষ্টা করি বাড়িটা ঠিকমতো তৈরি করে দেবো। হ্যাঁ, শুধু আপনারা একটু পাশে থাকবেন। তো আমি এই যে কাকুর বাড়ির চারিদিকটা একটু দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তা, আমি দিতে যাচ্ছিলাম। তো তখনই একজন কাকুকে জিজ্ঞেস করি যে এই বাড়িটার মধ্যে কেউ থাকে নাকি। তখন বলে হ্যাঁ থাকে, একজন লোক থাকে। কাকু সত্যি বলো তো, সে কাজকর্ম কি করেন বলো না? আমার কাজকর্ম এখন, আগে তো রিক্সা চালাইছিলাম। আগে রিক্সা চালিয়েছিলেন? কারিগর করছি, কৃষি কাম করছি। আচ্ছা আচ্ছা, পার্লার কাম করছি। রান্না করবো তারপরে খাওয়া। রান্না করবেন তারপরে খাওয়া দাওয়া? তারপরে রান্না বান্না কোথায় করবেন? এই যে এইখানটাই করি, এই যে এইখানটাই করি। আচ্ছা শোনো না, কি করবি? কি বলি, দাদা ভাই মা বাবা বাড়ি কোথায় বা কোথায় থাকেন বলেন? মা বাবা সব মৃত্যু। ও মারা গেছেন না? শোনেন শোনেন, এদিকে শোনেন। তো আমি একটু কাকুর কাছ থেকে একটু তথ্য জানিয়ে নিই। হ্যাঁ, দেখি কাকি কি বলে। দিতে যাচ্ছিলাম, তো কাকুর দেখা পাই। 2 সেকেন্ড কথা বলবেন। তো কাকুর দেখা পাই। তো একটা কাকু বলেন যে এই বাড়িতে একজন থাকেন। তো আমি গেলাম বাড়িতে, গিয়ে কাকুর সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো এই সে নাম কি কাকুর? এই জায়গাটার নাম কি? খোলটা সালবে না? আচ্ছা, এই কাকু সে কাজ করে কি করেন? কিচ্ছু করেন। কিছু টাকা দে, তুমি কি কিনবা বলো? মানে খাওয়ার জন্য কি কিনবা? খাওয়ার জন্য কি ডাল চাল কিনবো আর কি। রান্না কি একাই করবা? হ্যাঁ, একাই? একাই। আমি উনানটা বলো, উনান তো দেখতে পাচ্ছি না। না এই যে এদিকে আসতো ভাই। তো অবস্থা খারাপ কাকুর। এই যে কাকু এখানে থাকে, মানে খুব কষ্টের। কারেন্ট তো নেই বাড়িতে? নাই, কারেন্ট নেই। না। এই কষ্টে থাকেন, এই এখন যে বর্ষা যে সিজনটা। তো এদের একটু খারাপ লেগে থেকে কাকুর এই বাড়িঘরটা দেখে তো কাকুকে সাহায্য করতে পারেন। আমার স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের মধ্যে আপনারা সাহায্য করতে পারেন। আপনারা একটু পাশে থাকুন আর একটু সাহায্য করুন, তাহলে আমি কাকুকে একটু মানে ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। দেখুন, তাহলে বাইরে একটু আসো, বাইরে আসো। কষ্টে পেয়েছিলাম এই কাকুর বাড়ির খোঁজ। চাল আনবো, চাল আনবা? চাল আনবো না, 500 টাকা আছে। খাবার কিনবো, যাতে 2-3 দিন চলে। একটু সাহায্য করো, আমি একটু চলতে পারি। আমি তো এখন বিদ্যুহীন, অকরান। আমার এই কাকুর পাশে আমি আজকে এলাম। তো আপনারা সবাই থাকুন। হ্যাঁ, সবাই একটু সাহায্য করো, 5 টাকা 10 টাকা করে সাহায্য করো, যাতে কাকুর একটু পেটটা চলে। আর আমি একটু কাকুর চেষ্টা করি যে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার। যেমন কাকুর খুব কষ্ট থাকে বাড়িতে। তো বাড়িতে এমন বৃষ্টির জল আসে, তো কাকু ঠিকমতো শুতে পারেন না। আর বাড়ি একটা করেছে নাকি, এই বাড়িটা হয়তো ক্লাব থেকে দিয়েছে নাকি সরকার থেকে দিয়েছে, জানি না। ঠিক কাকু একটা বললো তো বাথরুম নেই। এই যে হিংসা করে ওই জায়গাটা আটকাইলো। শোনো, যদি সবাই সাহায্য করে, ঠিক আছে, তাহলে তোমার একটা ব্যবস্থা ভালো আমি করে দেবো। হ্যাঁ, আসি আমি।